এক দেশে ছিল এক রাজা। তিনি অনেক ক্ষমতাধর। তিনি ছিলেন ভীষণ দয়ালু। দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা। প্রজাদের দুঃখে, আনন্দে, কষ্ট, বেদনায় এই নিয়ে সে সারাক্ষণ ভাবতেন। ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুবই খুশি। কোনো কিছুরই অভাব ছিল না তাদের। তারাও তাদের রাজাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। এত কিছু হলে কি হবে? রাজার মনে শান্তি ছিল না। দারুণ অখুশি ছিল সে। কারণ একমাত্র তার সন্তান, রাজ্যের রাজকন্যা, খুবই অসুস্থ। সে দাঁড়াতে পারে না, বসতেও পারে না, খিদে পেলে কাউকে বলতেও পারে না। সারাদিনই তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। সে থেকেও যেন কারো মাঝে নেই। জীবিত থেকেও সে যেন মৃত। সবার মাঝে থেকেও সে যেন সবার থেকে দূরে থাকে। মনের দুঃখে একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে রাজা বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ ছেড়ে। সবাই যখন গভীর ঘুমে অচেতন, তখন পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে। ঘুরতে ঘুরতে কিছুদিন পর রাজা এসে পড়লেন এক জঙ্গলে। সে কি ভয়ঙ্কর জঙ্গল! বাঘ, ভাল্লুক, নানা বিষাক্ত সাপের পরিপূর্ণ সেই জঙ্গল। এদিকে রাজার ভীষণ ক্ষুধা পেয়ে গেল। খাদ্যের সন্ধানে রাজা ঘুরে বেড়াতে থাকেন। কিন্তু বনের ভিতরে এত গাছ, কোনো গাছে কোনো ফল নেই। অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায় যায় অবস্থা। শেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন রাজা। ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাঁখে নিয়ে যাচ্ছিল একটি ছোট্ট মেয়ে। রাজা তো ভীষণ অবাক। কি আজব ব্যাপার! এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর ছোট্ট মেয়ে এলো কোথা থেকে? রাজা মেয়েটিকে ডাকলেন। মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তো অবাক। পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। তখনই ছোট্ট মেয়েটি একটি রাক্ষসে পরিণত হয়। আমার কারণেই তুই আজ এই জঙ্গলে। তোর মেয়ের কোন অবস্থা আমি করেছি। তুই অনেক বছর আগে আমার ভাইকে হত্যা করেছিলি। তার প্রতিশোধ নেওয়ার জন্যই তোর মেয়ের জীবন আমি এমন করেছি। এই লকেটের মধ্যে তোর মেয়ের আত্মা আছে, আর তোকে মেরেও এই লকেটের মধ্যে বন্দি করে রাখবো। রাজা তার মেয়ের এই করুণ অবস্থার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর এই রাক্ষসের সাথে সে হস্তাধস্তি শুরু করে দেয়। একসময় রাজা রাক্ষসকে হারাতে সক্ষম হয়। রাক্ষসকে হারিয়ে সেই লকেটটি নিয়ে সে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর তার রাজ্যে পৌঁছে রাজকন্যার গলায় সেই হারটি পরিয়ে দেয়। রাজকন্যা তখনই সুস্থ হয়ে ওঠে, আবার আগের মতন হাসতে খেলতে শুরু করে। রাজারও মনের দুঃখ সব চলে যায়, আর রাজ্যের সবাই মনের সুখে বাস করতে থাকে। বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো।